বাড়তাছে বাড়তাছে, কারণ কোরআনের জ্ঞান নাই। কি নাই? কোরআনের জ্ঞান নাই। সন্তানগুলোকে সকালবেলা যদি মক্তবে পাঠাইতো, আপনার সন্তান যদি বড় প্রফেসর হইতো, ডাক্তার হইতো, ইঞ্জিনিয়ার হইতো, কিন্তু আপনি পিতা মাতাকে অবশ্যই সম্মান করতো। কথা কোন ঠিক কিনা? ওর ভেতরে কোরআনের জ্ঞান নাই, ওর ভেতরে হাদিসের জ্ঞান নাই। ও সকালবেলা ওই যে ছোট্টবেলা কোরআন পড়ে নাই, যার কারণে ওর বাবা আমাকে সম্মান করে না। কথা কোন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, ওই মা রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল টিপে, যার কারণে সকালবেলা তার ঘুম ভাঙে 10টা বাজে। কয়টা বাজে? 10টা বাজে। কোরআন তেলাওয়াত নাই, এখন খালি মাসলা জিগায়, ফতোয়া জিগায়। হুজুর, মোবাইলে কোরআন শরীফ পড়লে হবে কিনা? হবে। এই ফতোয়া পর্যন্তই শেষ। কি বলেন তো? ফতোয়া পর্যন্তই শেষ। ও খালি মাসলাই জিগায়, ও আর কি করে না? কোরআন পড়ে আর দেখে না। কিন্তু যেই যুগের 10 বছর 15 বছর আগের মুরব্বীরা ওই বড় ফোনের মাসলাও জিগাইতো না, কিন্তু কোরআন পড়তো। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ বলতেছেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব পড়বে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবু, তারা এমন একটা ব্যবসা করতেছে, এমন একটা ব্যবসা করতেছে যেই ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, বলে 5 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে কিয়ামতের দিন আমার আল্লাহর জান্নাত খুঁজবে। যেরকম সুবহানাল্লাহ। আপনি জান্নাতকে তালাশ করবেন, বিষয়টা এমন না। জান্নাত আপনাকে তালাশ করবে। জান্নাত বলবে, তুজারপুরের আব্দুর রহিম কো, আব্দুল করিম কো। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত আপনাকে তালাশ করবে। এমন কিছু আমল আছে, শিখবেন নি আজকে? বলেন, মুখস্থ করে যাইতে পারবেন তো? 1 নাম্বার তালিল কুরআন। নবী আমার বলেন, কোরআন তেলাওয়াতকারী। যেরকম সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে 1 নাম্বার ফায়দা হলো আল্লাহর জান্নাত ময়দানে মাশারা আপনাকে তালাশ করবে। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত হইল, যারা কোরআন তেলাওয়াত করবে আমার আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 180 নম্বর হাদিস। 100 কত বলেন তো? 80। কথা এখান থেকে আসে না ওখান থেকে। এখন আপনারা সবাই যদি ওইদিকে তাকায় থাকেন, এটা চিড়িয়াখানার মতো হয়েছে না? যে কথা বলে তারও আপনার মনোযোগ নষ্ট হয়, আর আপনারা বলবেন হুজুর কি যেন বললো, শেষ করে দিল। কথা কোন ঠিক কিনা? কালকে বলবে আসার পর যে হুজুর ওয়াজ করছে, দেখছিলাম প্রথম তো ভালো একটু চিল্লাইছিল, এরপর যে কোন দিক গেল, এ আর কোনো গতি ঠিক পাইলাম, কি করলাম না, গতি ঠিক পাইলাম না। এই জন্য কোন দিকে বলেন তো? এই দিকে। তো কি বলতেছিলাম, যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ কি করবেন বলেন তো? আল্লাহ মর্যাদা বাড়াই দিবে। ইবনে মাজাহ শরীফের 180 নম্বর হাদিস। হযরত ওমরের নাম শুনছেন না শুনেন নাই? হযরত ওমর আমিরুল মুমিনিন, আপনার তিনি হলেন গভর্নর মক্কার। যেমন আমাদের প্রাইম মিনিস্টার থাকে, এরপরে বিভিন্ন অঞ্চলে এমপি থাকে, এমপির পরে চেয়ারম্যান থাকে, চেয়ারম্যানের পরে আবার ওয়ার্ডে কি থাকে? মেম্বার থাকে। হযরত ওমর হলেন আমিরুল মুমিনিন। তার অধীনে রাফি ইবনুল হারেস নামক একজন লোক, একজন সাহাবী, তিনি হলেন মক্কার গভর্নর। কিসের গভর্নর বলেন তো? মক্কার গভর্নর। হযরত ওমরের সাথে আর ওই যে যেই গভর্নর, মক্কার গভর্নর, তার সাথে দেখা। লাকিয়া ওমর রাফি ইবনুল হারিস বি উসফান, উসফান নামক স্থানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনুল হারিসের সাথে দেখা করলেন। দেখা করে জিজ্ঞেস করতেছেন, ও রাফি, তোমার এলাকার অবস্থা কি? কয়, তুমি তোমার অধীনস্থ কারে প্রতিনিধি বানাইছো? কয়, বানাইছি ইবনু উজ্জা নামক একজনকে। হযরত আমিরুল মুমিনিন বলতেছেন, ইবনু উজ্জা, ইবনে উজ্জাকে রাফি ইবনুল হারিস বলেন মাওলাম মিন মাওয়ালি, একজন গোলাম। কি বলেন তো? একজন গোলাম। এবার হযরতে আমিরুল মুমিনিন ওমর প্রশ্ন করতেছে, ওই দেশে কি, ওই এলাকায় কি স্বাধীন মানুষ নাই? কয়, স্বাধীন মানুষ আছে। এরপর আমি একজন গোলামকে এই এলাকার গভর্নর বানাইছি। তার মর্যাদা যে বাড়াই দিছে, এটা আমি দেই নাই, আল্লাহ দিছে। কে দিছে বলেন তো? আল্লাহ দিছেন। কয়, কেমনে বুঝলা? কয়, তার মধ্যে 3টা এমন গুণ আছে।
কয় কি আছে? কয় ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ। এক নাম্বার হলো সে আল্লাহর কোরআন পড়তে পারে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়তে পারে। ওয়া আলিমুল বিল ফারাইজ। দুই নম্বর গুণ হলো তিনি মেরাজের সম্পদ, ওই যে ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, এই ইলম খুব ভালো জানেন। ও কাযিন, আর বিচারও খুব সুন্দর করে করতে পারেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাখতে বলতেছে, গো রাফে আমার ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও গো রাফে শুনো শুনো, তার মর্যাদা যে আল্লাহ বাড়াইছেন এইগুলোর কারণে না, একটা কারণে। কয় কোন কারণে? কয় ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামা, এই কোরআনের কারণে আমার আল্লাহ এক একজনের মর্যাদাকে অনেক গুণে বাড়াই দেন, জোরে কোন সুবহানাল্লাহ। যার কারণে গোলামকে গভর্নর বানাইছেন, ওয়াযাউ বিহি আখারিন। আবার এই কোরআনের কারণে, কোরআনকে লাঞ্ছিত করার কারণে মানুষকে আমার আল্লাহ তাদেরকে অপমান করেন, কথা কোন ঠিক কি না? এই বাংলার জমিনে কোরআনকে অপমান করছে, যার কারণে এই বাংলার জমিনে তার জায়গা হয় নাই, কথা কোন ঠিক কি না? এমন দৃষ্টান্ত ভুরি ভুরি আছে না নাই? আছে। ওয়াযাউ বিহি আখারিন। আল্লাহর নবী বলেন অন্য কওমকে লাঞ্ছিত করেন এই কোরআনকে অপমান করার কারণে। এখন বলেন কোরআনকে সম্মান করবেন না অপমান করবেন? কোরআনকে সম্মান করতে হবে। দুই নম্বর ফজিলত, যেই ব্যক্তি কোরআন পড়বে, মুসলিম শরীফের 1910 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল আশারাতু বিআশারাতি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে আমার আল্লাহ তারে 10টা নেকি দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর বলেন, লা আকুলু আলিফ লাম মিম, সবাই পড়েন আলিফ লাম মিম। পয়গম্বর বলেন আলিফুন, এই তিনটা মিলে একটা হরফ না। কয়টা? ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বলে যারা যারা আমার সাথে আলিফ লাম মিম পড়েছেন আমার আল্লাহ সবার আমল নামায় 30টা নেকি দিয়ে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। ফিরি ফিরি কয়টা নেকি পাইছেন? জোরে কোন 30টা পাইছেন, সবার আমল নামায় গেছে, বিশ্বাস হয়তো। মুহতারাম হাজিরিন, 3 নম্বর ফজিলত মুসলিম শরীফে এর আগের হাদিস, তার মানে 2900, ওটা ছিল 10, এটা হলো 9 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বলে যেই ব্যক্তি কোরআন পড়ে আর পড়ায় ওই ব্যক্তি হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস করেন আর না করেন, এই শামসুল উলুম মাদ্রাসা ওই মক্তবের বাচ্চা, মক্তবের হুজুর যে পড়ায়, পড়ো আলিফ বা 2 নুক্তাওয়ালা কফ, আপনি সন্ধ্যাবেলা সকালবেলা এখান দিয়ে হেঁটে হেঁটে যান, মনে করতে পারেন মক্তবের হুজুরের দাম নাই, কিন্তু আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ঘোষণা করেছেন এই শামসুল উলুমের মক্তবের শিক্ষকের মর্যাদা, মক্তবের শিক্ষক হলো এই দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি, জোরে কোন সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন পড়ে আর পড়ায় ও হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, জোরে কোন সুবহানাল্লাহ। 5 নম্বর ফজিলত, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, যেই ব্যক্তি এই যে শাবানে রমজানে রোজা রাখবে, এই রোজা আর আপনার কোরআন আল্লাহর দরবারে ওই বান্দার জন্য সুপারিশ করবে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন মুসনাদে আহমদের 6626, তার মানে 6226 নম্বর হাদিস, পয়গম্বর আরবি বলেন, ইয়াকুমুস সিয়াম, ইয়াকুলুস সিয়াম আই রব্বি, রোজা ময়দানে মাহশারে বলবে, ওগো মালিক, মানাতুহুন নাহার বিত্তামি ওয়াশ শাহওয়া, এই বান্দাকে দিনের বেলা খাইতে দেই নাই, স্ত্রী সহবাস থেকে দূর রাখছি, ওগো মালিক ফাশাফিনি ফি, এর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। ওয়াকুলুল কুরআন, আবার কুরআন আরেক দিক দিয়ে দাঁড়িয়ে যাবে, কুরআন বলবে, ওগো মালিক, ওগো আসমান
আসমানের মালিক আল্লাহ, রব্বি মানাতুল লাইল আন্নাউম, ওগো মালিক রাতের বেলা ওরে ঘুমাইতে দেই নাই। ও তাহাজ্জুদের মধ্যে কোরআন পড়ছে, আওয়াবিনের মধ্যে কোরআন পড়ছে, এশারের নামাজের মধ্যে কোরআন পড়ছে, ওরে আমি ঘুমাইতে দেই নাই। ঘুম থেকে ঘুমাইছে ঠিক, আবার ফজরের 1 ঘন্টা আগে উঠে গেছে, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে, আপনার কুদরতি পায়ে সিজদা দিছে, আর আপনাকে আপনার কোরআনকে তেলাওয়াত করেছে। ওগো মালিক আমি কোরআন বলতেছি, আমি কোরআন বলতেছি, আপনার এই বান্দাকে জান্নাতে না দিলে, জান্নাত যদি না দেন, আমি কোরআন থামবো না। যেরকম সুবহানাল্লাহ। ফায়াশফান, নবী আমার বলেন কোরআন আর রোজা এই দুইজনের সুপারিশ আমার আল্লাহ কবুল করে ওই বান্দাকে জান্নাতি করবে। যেরকম না সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করবেন না ছাড়বেন? করবেন। 5টা ফজিলত পাইলেন। কোরআন তেলাওয়াত করলে মর্যাদা বাড়াই দিবেন। কোরআন তেলাওয়াত করলে এক এক অক্ষরে আমার আল্লাহ অনেক গুণ নেকি দিবেন, 10টা করে কমপক্ষে। 3 নাম্বার, কোরআন পড়লে শ্রেষ্ঠ ব্যক্তি হবে। 4 নাম্বার, কোরআন পড়লে কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আবার কবরের আযাব 5 নাম্বার হলো, কোরআন যেই ব্যক্তি পড়বে ওই ব্যক্তির কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। হযরতে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? হযরতে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বড় ছেলে কোরআনের ফজিলত বর্ণনা করতে গিয়ে বাংলাদেশে তিনি একাধিকবার একটা ওয়াকিয়া উল্লেখ করেছেন, একটা ঘটনা বলেছেন। কোরআনকে যেই ব্যক্তি মহব্বত করেছে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ওই বান্দার কবরের আযাবকে মাফ করে দিয়া কবরকে জান্নাতের বাগান বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। হিন্দুস্তানের ঘটনা, ওই এলাকার মধ্যে কোনো মানুষ নাই শিক্ষিত, সব মানুষগুলো মূর্খ। এলাকার নাম পড়ে গেছে মূর্খ এলাকা। কি এলাকা? মূর্খ এলাকা। কেউ কোরআনের এলেম জানে না, কেউ হাদিসের এলেমও জানে না, কেউ আপনার ইঞ্জিনিয়ারও না, ডাক্তারও না, সবাই মূর্খ। এক মুরব্বী আপনার বয়সের, মনে করেন এক মুরব্বী মারা গেছে। মুরব্বীর কোরআনের প্রতি অগাধ শ্রদ্ধা ছিল, আজমত ছিল, মোহাব্বত ছিল, কোরআনকে বড় ভালোবাসতো, যার কারণে ওই ভালোবাসার কারণে আমার আল্লাহ জান্নাতি করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মুরব্বী মারা গেছেন, এখন তার জানাজা করতে হবে, দাফন করতে হবে, কাফন পরাইতে হবে। কেমনে তাকে জানাজা পড়াবে, কেমনে তাকে দাফন করবে, কাফন পরাবে, কেউ জানে না। সবাই এবার পেরেশানির মধ্যে পড়ে গেছে, কি করা যায়, কি করা যায়। বাড়িটা ছিল আপনার একটু ভিতরে, সবাই পরামর্শ করলো কি করা যায়। এবার একটা বুদ্ধি পাইছি, মেন রোডের পাশে গিয়া দাঁড়াই। ওখানে গেলে হয়তো এখান দিয়ে যদি কোনো মৌলবি যায়, কি যায়, কোনো মৌলবি যায়, ইন্ডিয়ার মানুষ মাওলানা বলে না, কি বলে, মৌলবি বলে। আমরা ওই যে ইন্ডিয়াতে ওয়াজ করতে যাই, তো আমাদেরকে বাংলাদেশ থেকে মৌলবি আসছে। কে আসছে? মৌলবি আসছে। ওনারা মাওলানা মুফতি এগুলো বলে না, বলে ওই যে রাস্তার পাশে গিয়ে দাঁড়াই, হয়তো কোনো মৌলবি যদি আসে তার মাধ্যমে আমরা জানাজার কাজটা কি করে নিব, সেরে নিব। দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন, আপনার অনেক সময় অপেক্ষার প্রহর গণতেছে, আসে না আসে না। হঠাৎ করে দেখেন একজন আলেম মানুষ, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে পাগড়ি, বাইসাইকেলে করে আসতেছে। এবার তারের বলতেছে হুজুর একটু দাঁড়ান। কয় কি? কয় আমাদের এলাকার একজন মানুষ মারা গেছে, মুসলমান, তারা তো জানাজা না দিয়া তারা তো দাফন করা যাবে না। আমরা তার দাফন কেমনে করতে হবে, জানাজা কেমনে পড়াইতে হবে সেটাও তো আমরা জানি না। দয়া করে একটু তার জানাজার কাজটা শেষ করা যান। হুজুর কয় আমার সময় নেই। কয় হুজুর অনুগ্রহপূর্বক এই কাজটা করে যান। এবার হুজুর কি করবে? জানাজা পড়াইছে, জানাজা শেষ করার পর এবার বলতেছে হুজুর আর একটু কাজ করে যান, ওই 2 মুষ্টি মাটি দাফনের কাজটাও একটু করে যান, 2 মুঠো মাটি আপনি ফেলে যান, এরপরে বাকি কাজটুকু আমরা করতে পারবো। হুজুর এবার কি করবেন? বাকি কাজটু সারছেন, এবার দাফনও করে দিয়েছেন। দাফন করার পরে এবার হুজুর তার অফিসে চলে গেছেন। অফিসে চলে যাওয়ার পর দেরি হয়ে গেছে, হঠাৎ করে পকেটের মধ্যে হাত দিয়া দেখে আপনার অফিসে যে পরিচয়পত্র, আইডি কার্ড, এটা নাই। কয় কি করা যায়? কয় মনে হয় ওখানে পড়ে গেছে। এবার রাস্তার মধ্যে খুঁজতেছে খুঁজতেছে, মৌলবী এবার চলে আসছে তার এলাকার মধ্যে, ওই এলাকায় যে এলাকার মানুষগুলো মূর্খ। কয় বলতেছে ও ভাই আমার আইডি কার্ডটা হয়তো কবরের মধ্যে পড়ে গেছে।
কয় কি করা যায়? কয় তো এই কবরটা একটু খনন করব। কয় হুজুর শরীয়তে যদি কোনো বাধা না থাকে আপনি খনন করেন, কোনো সমস্যা নাই, আমরা আপনার সাথে আছি। এলাকার মানুষগুলো শিক্ষা ছিল না, মূর্খ ছিল, কিন্তু তাদের ভিতরে মনুষ্যত্ব আসলে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন বলেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। বান্দা যখন ইহসান করে তার পরিবর্তে ইহসান অনুগ্রহ করতে হয়। কিন্তু আমাদের দেশে প্রবাদ আছে, কেউ উপকার করলে তারা কি দেয়? বাস দেয়, কথা কন্যাকে কি দেয়? আপনার এলাকায় মনে হয় দেয় না, কিন্তু ওই এলাকার মানুষগুলো মূর্খ ছিল, কিন্তু তাদের ভেতরে মনুষ্যত্ব ছিল, যার কারণে বলে হুজুর একটু আগে বড় উপকার করেছেন, বড় উপকার করেছেন, আমরা আপনার সাথে আসি, আপনি কবরটা খনন করেন। এবার লোকজন নিয়ে হুজুর গেছেন, কবরটা খনন করবেন, এক মুষ্ঠ মাটি সরাইছেন, এমন করতে করতে এবার একটা বাঁশ মাত্র সরাইছেন। বাঁশ সরানোর সঙ্গে সঙ্গে দেখেন ওটার মধ্য থেকে এমন এক ঘেরান আসতেছে, মালা আইনুন রাত উজুনুন ওয়ালা সামিআত, বলে এমন এক ঘেরান আসতেছে, রাইহাতুল জান্নাহ, জান্নাতের এমন এক ঘেরান আসতেছে, যেই ঘেরান হুজুর বলেন পৃথিবীতে আমি কোনোদিন পাই নাই। যেরকম সুবহানাল্লাহ। এবার কবরটা আবার খনন করতেছে, খনন করার শেষ। এবার দেখেন তার মাথার পাশে আইডি কার্ডটা পড়ে আছে, আর তার কবরের চারোপাশ দিয়ে আমার আল্লাহ জান্নাতের ফুল দিয়া তার কবরের সাথে, জান্নাতের সাথে যোগাযোগ ব্যবস্থা করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এবার হুজুর পেরেশান হয়ে গেছে, কি তার আমল ছিল? মুরব্বী মানুষ, মূর্খ মানুষ ছিল, কি তার আমল ছিল যার কারণে 40 থেকে 45 মিনিটের মাথায় দেখলাম মাটির ঘর কবর রাইখা গেলাম নিজের হাতে, 40 মিনিট পর দিকে ওইটা জান্নাতের বাগান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এবার হুজুর পেরেশান হয়ে গেছে, হুজুর বলতেছেন ওর বাড়ি কোন, ওর বাড়ি কই? ওই বাড়ির মধ্যে আমাকে নিয়ে নাও। এবার হুজুরকে ওই বাড়ির মধ্যে নিয়ে গেছেন। দেখেন ওই লোকের পৃথিবীতে কেউ নাই, একটা মেয়ে আছে, ওই মেয়েটার সাথে এবার পর্দা মেনটেন করে হুজুর প্রশ্ন করতেছে, ও মা, তোমার বাবার এমন কি আমল ছিল যার কারণে তোমার বাবার কবরটাকে আমার আল্লাহ 40 থেকে 45 মিনিটের মাথায় মাটির কবরকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়েছেন? যেরকম সুবহানাল্লাহ। এবার ওই মেয়ে বলতেছে, হুজুর আমার বাবার তেমন কোন আমল ছিল না, তেমন কোন আমল ছিল না, তবে একটা কাজ আমার বাবাকে করতে দেখতাম। বাবা আলেম ছিল না, মুফতি ছিল না, মুহাদ্দিসও ছিল না, কোরআনও তেলাওয়াত করতে পারতো না, তবে একটা কাজ করত, আমার বাবাকে দেখতাম প্রত্যেক দিন মাগরিবের নামাজ আদায় করত, নামাজ আদায় করার পর আওয়াবিন নামাজ পড়তো, এরপর আমাদের তাকের মধ্যে বড় একটা বই আছে, কি আছে? বড় একটা বই আছে, ওই বইটাকে দেখতাম আমার বাবা এইভাবে বুকের মধ্যে লাগাইতো, আর চোখের পানি ছাড়তো, আর বলতো, আর প্রত্যেকটা লাইনের নিচ দিয়াম আমার বাবা এইভাবে আঙ্গুল বুলাইতো, আর বলতো, এ বি মেরা খোদা কা ফরমান হ্যায়, এ বি মেরা খোদা কা ফরমান হ্যায়, এ ভি সচ্চা হ্যায়, ও ভি সচ্চা হ্যায়। কি বলতো জানেননি? মুরব্বী বাবা এবার বলতো, ওগো মালিক, এটা তোমার আদেশ, এটাও সত্য, ওটাও সত্য, 60 বছরের জিন্দেগি চলে গেছে, কোরআন পড়তে পারি না, কোরআনকে বড় মোহাব্বত করি, কোরআনটাকে বুকের মধ্যে জড়াইতো, আর আল্লাহর কাছে কাঁদতো, চোখ দিয়া পানি পড়তো। ও আমার বাজান, ওই কবরের আযাব এই চোখের পানি ছাড়া অন্য কিছু দিয়া নিবানো সম্ভব না, কথা কোন ঠিক কিনা? এই জন্য কত বাবারা আছেন 60 বছর চলে গেছে, কোরআনটা পড়তে পারেন না, তাদের হাতে পায়ে ধরে বলে যাব, ও বাবা এই কোরআনটাকে লাগাইবেন বুকের মধ্যে, আর আল্লাহকে বলবেন একটা